দিল দিল সকাল সকাল আমার দিনটা মাটি করে দিল। মুখ পোড়ামুখী বলি রাস্তা রেখে আমার উঠোনে এসে ধরলি কেন? দূর হয়ে যা হতচ্ছাড়ি। এ কি ঠাকুমা, তুমি আমাকে এভাবে বলছো কেন? মরণ আর নেকামি দেখে পাচ্ছি নে। এই পোড়ামুখী তোর মতো এমন কালো মেয়ের মুখ দেখে কি কারো দিন ভালো যেতে পারে? না ঠাকুমা, এভাবে বলো না, এটা খুব খারাপ হচ্ছে। আসলে আমি কি আমার রূপ দিয়েছি? সেটা তো উপরওয়ালার দান। আর কথা না বাড়িয়ে এখান থেকে যা শিগগিরি। আমি আর তোর এই পোড়া মুখ দেখতে চাই না। আমার আর কিচ্ছু ভালো লাগে না। সবাই আমাকে নিয়ে সারাক্ষণ এরকম খারাপ কথা বলে। হে আল্লাহ, তুমি আমাকে কেন এত কালো করে পাঠালে? তুমি আর কখনো কাউকে কালো করে পাঠাবে না। কালো হওয়ার যে অনেক জ্বালা। এই পোড়ামুখী, তোকে বারবার আমি বললাম বাহিরে না যেতে। বলি তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? পাড়ার লোকেদের কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। তুই আর কখনো বাহিরে যাবি না, এই আমার শেষ কথা। আমি বাহিরে না গেলে আমি কি করে পড়াশোনা করব মা? তাহলে তো আমার পড়াশোনাটা থেমে যাবে। সে থামলে থামবে, তবে তুই আর কখনো বাহিরে যাবি না। পড়াশোনা করে এমনিতেও তোর কোনো লাভ নেই। এ দিয়ে তুই কিছুই করতে পারবি না। মা, ও মা, দাও না আমাকে একটি ডিম। শুধু বোনকে দিয়েছো, দাও না আমাকে। এই মুখ পুরি, তুই খেয়ে কি করবি? এমনিতেও তোর খেয়ে কোনো কাজ নেই। আজ থেকে তো তোর পড়াও বন্ধ। আর আমার ছোট মেয়ে কত পড়াশোনা করে, ওর অনেক পুষ্টি দরকার। এগুলো তোর খেয়ে কাজ নেই। ডাল ভাত আছে, এতেই তোর চলে যাবে। বাবা, ও বাবা, তুমি কিছু তো বলো। দেখো না মা কি সব বলছে। যা বলছে একদম ঠিক বলছে। আর একটিও শব্দ করবি না তুই, চুপচাপ খেয়ে চলে যা। বাবা, ও বাবা, আমি পড়াশোনা করতে চাই। পড়াশোনা কর, তোর কোনো কাজ নেই। তার চেয়ে বরং তুই ঘরের কাজ শেখ। ভালো একটা ঘর দেখে তোকে বিদায় করে দিলেই বাঁচি। বাবা, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে সোনা, সাবধানে যেও। ওদিকে তাকিয়ে না থেকে ঘরে গিয়ে চটপট কাজ সেরে নে। দূর, কেউ আমাকে বুঝলো না। আমি যে পড়াশোনা করতে চাই। যাক, ওরা যখন চায় না, তাহলে আর আমি কি করতে পারি? মারে, আজ 3 দিন যাবৎ আমার ওষুধ নেই। তুই অফিসের কাজে ব্যস্ত থাকিস আর সকাল সকাল বেরিয়ে যাস, তাই তোকে আর বলা হয়ে ওঠে না। আসার সময় আমার ওষুধ নিয়ে আসিস। বাবা, তুমি ঘরে পড়া থেকেই আমি দেখতেছি। আমি আর তোমাকে দেখতে পারছি না।
আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? এবার তুমি তোমার বড় মেয়ের সাথে কথা বলো, তোমার যা কিছু লাগে ওই যেন দেখে। মারে, তুই তো জানিস আমি তো ওকে পড়াশোনা করাইনি। আমার যা ছিল সব তোর পিছে খরচ করেছি। এখন ওকে কি করে বলি? ও তো কিছুই করতে পারে না। তবে আমি আর তোমাদেরকে টানতে পারছি না, এই সাফ বলে দিলাম। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মারে, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তুই তো জানিস তোর বোনের পেছনে সব টাকা খরচ হয়ে গেছে। এখন তোর বোন বলছে তুই যদি পারিস সংসার চালাতে, ও আর এই সংসারে টাকা দিতে পারবে না। আরে বাবা, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমারও তো দায়িত্ব আছে তোমাকে দেখার, তাই না বলো? তুমি ছোটবেলা আমাকে বড় করতে কত কষ্টই না করেছো। আমি যদি এখন তোমাকে না দেখি তাহলে কে দেখবে তোমাকে বলো? তুমি এ নিয়েছি। মারে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আমাকে ক্ষমা করে দিস। আমার সবটা দিয়ে আমি যাকে মানুষ করলাম, পড়ালেখা শেখালাম, সে আজ আমাকে ছেড়ে গেল। আর তোকে আমি কত কষ্ট দিলাম, সেই তুই আমার পাশে রয়ে গেলি। উফ বাবা, এগুলো নিয়ে তুমি একদম চিন্তা করো না, দেখো আমি ঠিক সামলে নেব।